বন্ধুরা, বাংলায় একটা খুব বিখ্যাত প্রবাদ বাক্য আছে। খুব বিখ্যাত প্রবাদ বাক্য, এবং আমাদের প্রত্যেকেরই মা ঠাকুমারা এই প্রবাদ বাক্যটিকে আমাদের সামনে বহুবার বলেন। এবং ব্রহ্মার্জুন মুভিটা দেখতে গিয়ে আমার এই প্রবাদ বাক্যটির কথা বারংবার মনে পড়ছিল। কী সেই প্রবাদ বাক্য সবই বলবো তোমাদেরকে। তার আগে আমি মিঠুন একটা রিকোয়েস্ট করবো, আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু আমার ভিডিও দেখার পর কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো। চলে আসি ব্রহ্মা অর্জুন প্রসঙ্গে। দেখো, ব্রহ্মা অর্জুন মুভির গল্পের যে টেমপ্লেট সেটা কিন্তু খুবই কমন, এবং তাতে কিন্তু আমি কোনো দোষের দোষ দেখছি না। বলিউডে এরকম একটা মুভির কথা এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে ইনস্ট্যান্টলি, সেটা হচ্ছে গুন্ডে। কিন্তু চেনা ছকের মধ্যে থেকেও একটা ভালো গল্প, একটা ভালো সিনেমা কিন্তু উপহার দেওয়া যায়। সাপোজ তোমাদের সামনে খাবারের থালা সাজিয়ে রাখা হলো, সেখানে চিকেন, মাটন, বিরিয়ানি, ফ্রাইড রাইস সব রকম খাবারই আছে, কিন্তু সেই সমস্ত খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ঠিক খাওয়াটা জমলো না। কারণ কোনোটায় নুন বেশি, কোনোটায় নুন কম, কোনোটায় ঝাল বেশি, কোনোটায় ঝাল কম। সুতরাং খাবার আছে কিন্তু মশলার পরিমাণ সেইভাবে পড়েনি, সেই জন্য খাবারগুলো কিন্তু সুস্বাদু হলো না। যে তৃপ্তি, সেই তৃপ্তিটা কিন্তু তোমরা ভেতর থেকে পেলে না। এবং ব্রহ্মা অর্জুন মুভিটার প্রসঙ্গে আমি এই কথাটাই বলবো। এবার যে প্রবাদ বাক্যটার কথা আমি বলছি সেটা হচ্ছে অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলেই কিন্তু সোনা হয় না। ব্রহ্মা অর্জুনের টিজার, ট্রেলার এবং গান দেখে কিন্তু আমি ভেবেছিলাম একটা বেশ ভালো বাংলা সিনেমা কমার্শিয়াল মোড়কে আমাদের সামনে আসতে চলেছে, যেখানে নতুন কিছু তারকাকে দেখব, নতুন একটা পরিচালকের উত্থান দেখতে পাবো। কিন্তু সেই মতো আমার অন্তত পোষায়নি। দেখো, ব্রহ্মা অর্জুনের কিছু অ্যাসপেক্ট আমি যদি বলি ভালো আছে, কিন্তু ভালো যেমন আছে তেমনি খারাপও আছে। প্রথমত যদি ভালোর কথা দিয়ে শুরু করতে হয়, মুভির গান। মুভির প্রত্যেকটা গান কিন্তু বেশ ভালো, মুভির বিজিএম ভালো, এবং মুভির সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু বেশ ভালো। কিছু ড্রোন শট আছে, কিছু ওয়াইড অ্যাঙ্গেলের শট আছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগে, এবং স্বল্প বাজেটের মধ্যেও একটা ফ্রেশনেস কিন্তু গোটা মুভিতে আমরা দেখতে পাবো। এবং মুভিটা কিন্তু রিয়েল লোকেশনে শ্যুট করা হয়েছে, এবং সেটা কিন্তু এই গল্পের সঙ্গে যায়। এবং অবশ্যই এই মুভির মধ্যে আমার খরাজবাবু, সুদীপ্তা ম্যামকে বাদ দিয়ে যদি কাউকে ভালো লাগে সে হচ্ছে রোহন। দেখো, রোহনের কাজ আমি আগেও দেখেছি। ওকে আমি প্রথম দেখেছিলাম ভজ গৌরাঙ্গ বলে একটি সিরিয়াল ও করতো, ভজ গোবিন্দ কি ভজ গৌরাঙ্গ এরকম টাইপের একটা নাম, সেইখান থেকে দেখতে। এবং রোহনের মধ্যে কিন্তু হিরো হওয়ার যথেষ্ট বেশি পোটেন্সিয়াল আছে। তো এইগুলো হলো মুভির ভালো দিক। এবার যদি আমি মুভির নেগেটিভ সাইডে আসি, প্রথম নেগেটিভ সাইড হচ্ছে মুভির চিত্রনাট্য। খুব দুর্বল চিত্রনাট্য, এবং অকারণে মুভির মধ্যে প্রচুর স্ল্যাং আছে। এবং এখন মুভির মধ্যে স্ল্যাং ঢোকানোটাকে একটা কুলনেস বা কুল ব্যাপারের মধ্যে কিন্তু ধরা হয়। দেখো, গল্প ছাড়া যদি অকারণে স্ল্যাং ঢোকানো হয় এবং সেটা যদি কুলনেস বা কুল হয়ে থাকে, তাহলে তো বলতে হবে যে আমাদের পাড়ার পঞ্চুদা সেও কিন্তু খুব খিস্তি মারে, তার মতো কুল লোক আমাদের পাড়ায় আর কেউ নেই। সুতরাং এই জিনিস, এই কনসেপ্টগুলো থেকে কিন্তু পরিচালকদের বেরিয়ে আসতে হবে। সবার উপরে গল্প, সবার উপরে স্ক্রিন প্লে, সেইটাকে মজবুত করতে হবে। এবং এখানেই কিন্তু মার খেয়ে গেছে ব্রহ্মা অর্জুন। ব্রহ্মা অর্জুনের মধ্যে কিন্তু সম্ভাবনা ছিল একটা ভালো কমার্শিয়াল মুভি হওয়ার, কিন্তু সমস্ত গুণ ব্রহ্মা অর্জুনের মধ্যে ছিল। দ্বিতীয় যদি বলি, এই মুভিতে প্রত্যেকটা পারফর্মারের দুর্বল অভিনয়। এই খরাজবাবু, যে কয়েকজন অভিনেতার নাম আমি বললাম, ওদেরকে বাদ দিয়ে কোনো অভিনেতার অভিনয় কিন্তু আমার মন অন্তত জয় করতে পারেনি। সুতরাং ব্রহ্মা অর্জুনের দুর্বল দিক কিন্তু অ্যাক্টিং ডিপার্টমেন্টও বলা চলে। এছাড়া অকারণে গানের প্লেসমেন্ট, গানগুলো ভালো কিন্তু গানের প্লেসমেন্ট নিয়ে আমার প্রচুর অভিযোগ আছে। একটা গানের প্লেসমেন্টও ঠিকঠাক নয়। মুভির মধ্যে না কমেডি ওয়ার্ক করেছে, না গানের প্লেসমেন্ট ঠিকঠাকভাবে রাখা হয়েছে, না অভিনেতাদের পারফরমেন্স এরকমভাবে মন কেড়ে নিয়েছে। দেখো, কমার্শিয়াল মুভিতে একটা মাস মোমেন্ট থাকবে। আমি এক্সপেক্ট করিনি যে কমার্শিয়াল মুভির থেকে আমি একটা অস্কার অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্স দেখতে পাবো, কিন্তু অন্তত বেসিক একটা পারফরমেন্স তো একটাদের দেখাতে হবে, যেটা দেখে অন্তত চোখে না লাগে। এখানে কিন্তু পারফরমেন্সগুলো দেখে মনে হচ্ছে পারফর্মারদের যে তারা মুখস্থ করে চলে এসছে, এবং এখানে গড় করে সেই মুখস্থটা আওড়ে দিচ্ছে, জাস্ট মুখস্থ করে বমি করছে। এবং অ্যাকশান, আমি সবই মানি স্বল্প বাজেট, অ্যাকশান ডিরেক্টরদের সেই স্বল্প বাজেটের মধ্যে কাজ করতে হয়েছে, কিন্তু অতি বেসিক লেভেলের অ্যাকশান এখন অত্যধিক স্বল্প বাজেটেও কিন্তু ভালো অ্যাকশান এক্সিকিউট করা যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অনিন্দকে আমি কোনোভাবেই নায়ক বা একটা মাসিক কমার্শিয়াল মুভির নায়ক হিসেবে মানতে পারছি না। অন্তত ব্রহ্মা অর্জুন দেখার পর আমি কখনোই অনিন্দকে মনে করি না যে একজন মাসিক কমার্শিয়াল মুভি হওয়ার পোটেন্সিয়াল ওর মধ্যে আছে। আমি যদি ইন ফিউচার রং প্রমাণিত হই, দেন আমি কিন্তু খুব হ্যাপি হব।
আমি চাই আমি রং প্রমাণিত হই, বাংলা থেকে কমার্শিয়াল নায়ক উঠুক দেবজিতের পর, কিন্তু অনিন্দকে এখানে যে রোলটা দেওয়া হয়েছে সেটা মানায়নি। এবার এই মুভির যে টেমপ্লেট সেটা গুন্ডের সঙ্গে অনেক সিমিলার আছে, কিন্তু গুন্ডেতে অর্জুন কাপুর বলি বা রণবীর সিং বলি, দুজনকে কিন্তু ইকুয়াল স্পেস দেওয়া হয়েছে। একটা টাইমের পর রোহনকে স্পেস দেওয়া হয়েছে, কিন্তু অনিন্দকে আমরা দেখতে পাই না। সুতরাং এই খামতিগুলো যদি মুভির মধ্যে না থাকতো তাহলে কিন্তু ব্রহ্মা অর্জুন একটা ভালো ডিসেন্ট কমার্শিয়াল মুভি হতে পারতো। তবে প্লাস মাইনাস সব মুভির মধ্যেই আছে, ভালো মন্দ সব কিছুর মধ্যেই আছে, কিন্তু এত কিছুকে দূরে সরিয়েও আমি ব্রহ্মা অর্জুনের টিমকে কুর্নিশ জানাবো, আমি স্যালুট জানাবো সৌভিক দেখে, যিনি এই মুভির পরিচালক। এরকম একটা বাজেটের মধ্যে এইরকম বাংলার মার্কেটে সে একটা অ্যাটেম্প্ট করেছে নিউ কামারদের নিয়ে, অন্তত সে যে সাহসটা দেখিয়েছে তার জন্য কিন্তু তাকে আমি সেলাম জানাই, তাকে আমি কুর্নিশ জানাই। হতে পারে তার মুভির স্ক্রিন প্লেতে প্রবলেম আছে, তার ডিরেকশন দেখে আমার পোষায়নি, হতে পারে প্রচুর সমস্যা, কিন্তু এত কিছুর পর সে সাহসটা দেখিয়েছে, যেটা বড় বড় প্রোডাকশন হাউস এই মুহূর্তে দেখাতে পারছে না। এবং অবশ্যই এই মুভির বড় প্রাপ্তি জারিনা ম্যাম এবং মুকেশ তিওয়ারির মতো অভিনেতারা, যাদেরকে সম্ভবত প্রথমবার বাংলা মুভিতে আমি দেখলাম। তবে আশা করবো এই টিমের তরফ থেকে ইন ফিউচার ভালো বেটার কাজ পাওয়ার, যাতে বাংলাতে এরকম কমার্শিয়াল মুভি বারে বারে হয়, কমার্শিয়াল মুভির থেকে নিউ কমার্সরা উঠে আসে, নতুন স্টার যেন হয়। এই আশা রেখেই আমি মিঠুন আজকের ভিডিও শেষ করবো এবং সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আজকের ভিডিও দেখেছো ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও। যদি আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।